আগামীকালকে মনে হয় রাষ্ট্রপতি নির্বাচন হবে। টাইমও দেওয়া হচ্ছে, সংসদে যে ভোট হবে সেখানে দুজন প্রার্থী, কর্নেল ওলি আহমেদ এবং হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই ব্যাপারে ব্যারিস্টার সারোয়ার হোসেন আপনার কাছে শুনতে চাই যে, এবং আরেকটা নিউজ দেখতেছিলাম আমি 4 ঘন্টা আগে প্রকাশিত হয়েছে, এস আলম গ্রুপের প্রতিষ্ঠানের এলসি খুলতে $32 লাখ ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তো মানে এস আলম ব্যাংকও কি, এস আলম গ্রুপও কি আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাচ্ছে কিনা বসুন্ধরা গ্রুপের মতো? হ্যাঁ, আমরা তো তাই দেখছি। কারণ এখানে একটা পয়েন্ট আসছিল যে সামাউ রাদার, এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস আলমের কোন একটা ব্যবসায়ের সাথে শেয়ার হোল্ডার, এটা তো আলোচনা আসছে। তো এস আলমকে প্রোটেক্ট করতেছে এখন সালাউদ্দিন সাহেব, যার নাম শিলাম সালাউদ্দিন। তার ছেলে সেখানে তাদের ব্যবসার সাথে জড়িত, কোনো অভিজ্ঞতা ছাড়া। আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি 40,000 কোটি টাকার উনি নাকি কনসালটেন্ট। সো যে নেপোটিজম, আওয়ামী লীগ যে নেপোটিজমের কারণে আওয়ামী লীগের বারবার পতন হয়, সেই নেপোটিজম তো তার চেয়ে বেশি হচ্ছে এখন বিএনপিতে। নেপোটিজম তো এখন ওই তারেক সাহেব সুন্দর করে কথা বলছে, ওনার পরিবর্তে যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে একজনই পরিবর্তন হয়েছে, আর তো কেউ পরিবর্তন হয়নি। তো উনি তো এটা বলেছে জাতির সামনে। তো এই যে সালাউদ্দিন সাহেব ওনার ছেলের আপনার ক্রিকেট বোর্ডের মেম্বার হতে হবে, ওনার কনসালটেন্ট হইতে হবে, হইতে হবে, সবই ওনার লাগবে। এরকম তো আরো সালাউদ্দিন বহুত আছে। তো এটা তো একটা এজেন্ডা নিয়ে নেমেছে। এই যে একটু আগেই বললাম যে দুদকের ওই কমিশনটাকে বাধ্য করেছে এই তদন্ত থামাবার জন্য। এই সত্যটা তো আসলে বাংলাদেশে ওইরকম অনুসন্ধানী স্ট্রং কোনো আমরা জার্নালিস্টও পাচ্ছি না যে কোন পরিপ্রেক্ষিতে দুর্নীতি কমিশন মানে সরকার গঠনের 10 দিনের ভিতরে পদত্যাগ করলো, সেটা তো বাইর করা উচিত ছিল। কিন্তু সেইটা তো এখন প্রকাশ পাচ্ছে, সেইগুলো তো এখন প্রকাশ পাচ্ছে। আনবির বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে খুনের মামলার আসামি হয়ে। এই তার শুধু মনিয়া হত্যাকাণ্ডের মামলা না, আরো এই বৈষম্য বিরোধী হত্যাকাণ্ডের মামলা আছে। সে তো ফেসিস্টের দোসর, সে এবং তার বাবা তো ফেসিস্টের দোসর। আমি শেখ হাসিনার বক্তব্য বলেছিল, এটা তো সবাই জানে, যে যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন তার সাথে থাকবে, এমনকি মৃত্যুর পরেও থাকবে। আর তারেক সাহেব সম্বন্ধে বলছিল যে পলাতক আসামি যদি রাজনীতি করতে পারে তাহলে এখানে জেলখানাও রাজনীতির জন্য খুলে দেওয়া উচিত। তো এটা তো ঠিকই ম্যানেজ করছে। ম্যানেজটা হয় কিভাবে? টাকার মাধ্যমে। অন্য কোনো কিছু আছে নাকি? টাকা শুধু। একদিক থেকে জনগণের টাকা চুরি করে নিয়ে যাইতেছে, জিনিসপত্রের দাম বাড়াইয়া। আপনি দেখেন কত বড় জালিয়াত। তাদের একটা টিস্যু পেপারের দাম ছিল প্রথম 30 টাকা, সেইটা এখন হঠাৎ করে লাভ দিয়ে 70 টাকা, সেইখান থেকে 90 টাকা, এখন 100 টাকা। মানুষ এগুলো কেনে কেন? আমি এটা বুঝি না কেন। এগুলো ব্যবহার না করলে কি হয়? সেই জন্য আমি বলছি যে এই যে হিটলার যে জিউসদের উপরে খেপে গেছিল, কি জন্য খেপে গেছিল? এই জন্য জিউসরা অর্থনৈতিকভাবে ব্যবসা করে জনগণের উপরে অর্থনৈতিকভাবে নিপীড়ন করত, শোষণ করত। এমনকি হিটলারের পরিবারও সেখানে নির্যাতিত হয়েছে। সেই জন্য হিটলারের ধারণা ছিল জিউস মাইনেই খারাপ, জিউস মাইনেই এরকম মানুষকে শোষণ করে, অত্যাচার করে, নিপীড়ন করে। সেই জন্য হলোকাস্টে বলা হয় 60 লক্ষ জিউসকে টার্মিনেট করা হয়েছে। এটা আবার অন্যদিক দিয়ে বলে যে দিস ইজ দ্য হিস্ট্রি অফ দ্য ভিক্টোরিয়ান্স। তারা তাদের মতো করে লেখছে, আসলে এত মারা যায় না আর কি, বাংলাদেশে ওই 30 লক্ষের মতো আর কি। এই তো সেইখানে এই যে বসুন্ধরা, এর ভিতরে কি ওই ইহুদিদের চরিত্র আপনি দেখতে পাচ্ছেন না? মানে বিটুমিনের তো গল্পটা জানেন, সবচেয়ে খারাপ বিটুমিন তারা এনে রাস্তা ব্যবস্থা নষ্ট করছে এবং একটা মনোপলি সৃষ্টি করছে। বাকি সবাইকে সরকারি কর্মকর্তাদেরকে ব্যবহার করে ট্যারিফ আরোপ করে তাদেরকে আউট করে দিল। সোনা কারবারি। যেই মুহূর্তে এই ইহুদি টাইপের এই লোক যখন এই সোনা কারবারিদের সভাপতি হয়েছে, সোনার দাম 10,000 টাকা বাড়ে, 2,000 টাকা কমায়, 20,000 টাকা বাড়ায়, আপনার এই 2,500 টাকা কমায়, 30,000 টাকা বাড়ায়, এই 5,000 টাকা কমায়। এই শেষ পর্যন্ত এখন সোনার ভরি কত? 2 লক্ষের বেশি, যেটা এখন থেকে 15 বছর আগে 6,000 টাকা বা 7,000 টাকা ছিল। তো এটা তো এই যে বেসরকারি খাতে যে ফুয়েল আমদানি, সেটা তো এই বিটুমিন, সোনা, এইটার মধ্যেই হবে, আর তো কিছু হবে না। তো এটা ম্যানেজ কে করে?
হ্যাঁ, এখন তো জ্বালানি এই ম্যানেজটা করে জনগণের পকেট কেটে, ইহুদির মতো ব্যবসা করে জনগণের পকেট কেটে জনগণের সম্পত্তি দখল করে হাতে গোনা 4-5 জন রাজনীতিবিদদেরকে হাজার কোটি টাকা খাওয়াইয়া তারা এই বাংলাদেশের জনগণের উপরে অর্থনৈতিকভাবে নিপীড়ন করছে। তো সেইখানে সিটি কর্পোরেশনে নেওয়ার যে পরিকল্পনা আমরা শুনতে পেরেছি, সেটা প্রোগ্রেস কোথায়? না ম্যানেজ হয়ে গেছেন। ওইটা যদি আর না আগায় তাইলে বুঝবেন যে ওই টাকা এবং অন্য আরো অনেক কিছু, শুধু টাকা না, বিদেশে ট্রিপ, তারপর ওখানে আবার মৌজ মস্তি, এগুলোতে আসি, তাহলে বুঝবেন এটা ম্যানেজ হয়ে গেছে। তাহলে দুদুগো তারা ম্যানেজ করে ফেলায়, সরকারকে সব ম্যানেজ করে ফেলায়, সালাউদ্দিন ম্যানেজ হয়ে যায়, তাহলে রাষ্ট্র তার হাতে দিয়ে দেয়, অসুবিধা কি? রাষ্ট্র সে চালাক। আপনি যদি একটা দুর্বৃত্তের ব্যবসায়ী নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে রাষ্ট্র চালার অধিকার তো আপনার থাকে না। সেই জন্য বলছি যে এই যে এই যে আওয়ামী লীগ টাইপের রাজনীতি, অর্থাৎ টাকা দিলেই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, টাকা দিলেই তার 7 খুন মাপ, এই রাজনীতি কখনোই সফল হয় নাই, এখনো হবে না। বাংলাদেশের মানুষ দেখতে চায় যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। মানুষ দেখতে চায় বসুন্ধরা গ্রুপ যে অবৈধ সম্পত্তি দখল করেছে, যে মানি লন্ডারিং করেছে, যে সিআইডি যে তদন্ত চলছে, সেইটার ফলপ্রসূ রেজাল্ট দেখতে চায়। বাংলাদেশের মানুষ দেখতে চায় এসালম যে ভুয়া কোম্পানি বানায়া পৃথিবীর দেশে অন্যতম ব্যাংক ডাকাতি করেছে, এইরকম ব্যাংক ডাকাতির ইতিহাস আছে কিনা আমার জানা নাই, তাকে বিচারের সম্মুখীন করা, তাকে এক্সট্রাডাইশন চুক্তির মাধ্যমে বাংলাদেশে এনে বিচার করা, এবং ভিয়েতনামের যে এই তার মতো এরকম একটা ভুয়া কোম্পানি বানায় এক মহিলা এই ব্যাংক লুট করছিল, তার ফাঁসির আদেশ হয়ে আছে। আইন পরিবর্তন করে আপনার এসালমকে ফাঁসির আদেশ দিতে হবে, সেখানে উল্টা এখন তাকে আরো মানি ছাড় করা হচ্ছে। তার মাইনে হইলো টাকা দিয়ে অলরেডি ম্যানেজ হয়ে গেছে। সত্যি এইটা যদি সত্য হয়, বিএনপি যদি এটাতে ম্যানেজ হয়, তাহলে বিএনপি ম্যানেজ হয়ে যাবে, এই সরকারই ম্যানেজ হয়ে যাবে। তারা এই সরকারের লন্ডন থেকে আসছে, আন্দোলন দেখে নাই, স্যাক্রিফাইস দেখে নাই, মানুষের সেন্টিমেন্ট, এই বিএনপি তাহলে ম্যানেজ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এইটা তারেক সাহেব যত তাড়াতাড়ি বুঝবে তত তার জন্য মঙ্গল, তত তার জন্য ভালো। কারণ আমাদের আশঙ্কা হলো এখন সরকার এটা যদি পতন হয়, এবং আওয়ামী লীগ তো পতন হয়ে গেছে, তাহলে বাংলাদেশে ইনএভিটেবলি একটা ইসলামিক রাজনীতির আবির্ভাব হতে পারে, অথবা আওয়ামী লীগ ফেরত আসার সুযোগ হইতে পারে। আইদার ক্যান বি ব্যাড। সো এই মডারেট পার্টি আপনাদের এই 31 দফা এইটা কার্যকর করেন, মুখে বললে হবে না যে অধিকাংশ কার্যকর হয়ে গেছে। এই লিপ সার্ভিস বাংলাদেশের মানুষ দেখতে চায় না, এই মুখের কথা, একদিকে চাঁদাবাজি করবে, একদিকে ঘুষ বাণিজ্য কমবে না, কোনো কিছু কমবে না, আরেকদিকে বলবে এটা নাকি হয়ে গেছে। এই যে গোলামি, এই যে দাসত্ব, এই যে চুরিতন্ত্র, এইটা এই দেশকে শেষ করে ফেলছে। এই যে মনে রাখতে হবে, এই আওয়ামী লীগ টাইপের রাজনীতি যদি করে তাহলে পতনে আওয়ামী লীগের মধ্যে হবে। সো এই ম্যানেজ ট্যানেজ বাদ দিয়ে সুশাসন, ন্যায় বিচার নিশ্চিত করেন, না হলে কিন্তু এদের ম্যানেজ হইতে বেশি সময় লাগবে না। ধন্যবাদ।